যেই তারিখে তার জন্ম সেই হিসেবে আমরা আনন্দিত কিনা? আবার একই তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন, তার বিদায়ের বিরহ আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে কিনা? তাহলে একই দিনে যার জন্ম, একই দিনে যার মৃত্যু, এই হিসেবে কি তার জন্মের আগমনে খুশি এবং উল্লাস করা উচিত, না তার বিয়োগে, তার তিরোধানে আমাদের একটু কান্না করা উচিত? বলেন, কান্না করা উচিত। বিশুদ্ধ না হয়ে প্রসিদ্ধ হয়ে নবীজির আগমন 12 তারিখ, নবীজির দুনিয়া থেকে তিরোধান 12 তারিখ। সুতরাং নবীজি আসছে যে আমরা খুশি, নবীজির বিদায়ে আমাদের একটু দুঃখিত হওয়ার দরকার আছে কিনা? দরকার। আপনি সবাই বলেন, আছে কিনা? সুতরাং 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি, তাদের এই পালনের ব্যাপারে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। ঈদ শব্দটা আরবি শব্দ। ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ, উৎসব। শরীয়তের পরিভাষায় ঈদ হচ্ছে দুটি, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় গেলেন তখন তিনি দেখছেন ইহুদিরা দুটাই ঈদ পালন করে, নওরোজ এবং মেহেরজান। নবীজি বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য দুটা ঈদের ব্যবস্থা করছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, দুটাই। এখন ঈদ মিলাদুন নবীতে যদি আপনি ঈদই পালন করেন, তৃতীয় নম্বরটা আনেন, তাহলে রমজানুল মুবারকের যে ঈদ আছে ওই ঈদের নামাজে 2 রাকাত, ঈদের দিন 2 রাকাত নামাজ আছে কিনা? এই ঈদের দিন 2 রাকাত নামাজ নাই? ঈদের দিন 2টা খুতবা আছে কিনা? তাহলে যে ঈদে 2 রাকাত নামাজ আছে, রমজান হোক কুরবান হোক, যে ঈদে 2টা খুতবা আছে সেটা হচ্ছে ঈদ। তাহলে আপনাদের ঈদে মিলাদুন নবীর মধ্যে খুতবা এবং নামাজ কোথায় গেল? খুতবা এবং নামাজ যুক্ত করেন, তাহলে বুঝে গেছে এটাও মেনে নেওয়ার মতো। কি বলেন? কিন্তু আদতে খুতবা নামাজ কোনো কিছুই নাই। এখন একটা প্রশ্ন আমরা শুনি, ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ পালন করছেন ওই ঈদ সেরা, না আমি আপনি গুনাহগার নাসব বান্দা যে ঈদ পালন করি ওই ঈদ সেরা? বলেন। ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, নবীজি যেটা পালন করছে সেটা কি? সেটাই সেরা। সুতরাং 12 রবিউল আউয়ালে বিভিন্ন জায়গায় যে র্যালি, মিছিল, জশ্নে জুলুস বের করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী কথাটা বলে, কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা ঠিক না বেঠিক? ভাই সবাই বলেন না, ঠিক না বেঠিক? এই কথাটা বেঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি আনন্দ উদযাপন করবেন, ঈদ পালন করবেন, কিন্তু যে ঈদের কোনো বাস্তবতা নবীজির জমানায় নাই, যে ঈদের বাস্তবতা সাহাবায়ে কেরামের মাঝে নাই, যে ঈদ নবীজি পালন করেন নাই, সেটা ঈদও হবে না, সেরা ঈদ তো সুদূর করা হতো। ঠিক কিনা বেঠিক বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিক ব্লগাররা যখন লেখালেখি করে, সাহাবাকে যখন নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলা হয়, নবীজির খতম নবুয়তের বিরুদ্ধে যখন কাদিয়ানীরা মাথা চাড়া দিয়ে ওঠে, নবীজির সুন্নতের বিরুদ্ধে ডেনমার্কে যখন কার্টুন ছাপানো হয়, তখন তোমাদেরকে রাস্তায় পাওয়া যায় না। 12 রবিউল আউয়াল আসছে তোমরা ছিনিমিনি করার জন্য রাস্তায় মিছিল করো। ঠিক কিনা বেঠিক বলেন না? এখন নবীজির আদর্শ পালন করতে হলে নবীজির সুন্নত, নবীজির ইবাদত যেটা নবীজি করেছেন সেটা মেনে বুঝে পালন করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এখন